ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুর বাজার স্থানীয়দের নিত্য আসা যাওয়ায় ব্যস্ত এ বাজার থেকেই গেল ৪ জুলাই সন্ধ্যায় দুর্বৃত্তরা অপহরণ করে ১১ বছরের এক শিশুকে। ধর্ষণের পর মেয়েটিকে ফেলে যাওয়া হয় পুকুরে। তখনও প্রাণ ছিল ছোট্ট শরীরে। এ ঘটনায় স্তম্ভিত বারুইপুরবাসীর মধ্যে রয়েছে শিশুটির ৪৬ বছর বয়সী বাবা। নিখোঁজের একদিন পর ৫ জুলাই ভোরে মেয়ের নিথর দেহ যখন পুকুরের ময়লার স্তূপ থেকে টেনে তোলা হচ্ছিল, নিজের চোখেই দেখেছিলেন আদরের মেয়ের শরীর জুড়ে পৈশাচিকতার ক্ষত স্পষ্ট। স্কুলে আমার মেয়ে পড়তো, আমি চাইছি ওখান থেকে ৩ কিলোমিটার পুরো সিসিটিভি লাগিয়ে দিই, যাতে বাচ্চারা সুরক্ষায় ঘরে আসতে পারে, আর কোনো না দ্বিতীয়বার কারোর मायर फोन एरम भावे खाली है। जो घटना घटा है हम लोग के पहले कभी नहीं हुआ है ऐसा घटिया काम। कभी हम लोग सुने थे, देखा नहीं था, लेकिन हम लोग का इधर हो गया। बहुत नीच काम है, निकरजनक काज है, क्या बोले इसके। ভারত জুড়ে যৌন সহিংসতার সবশেষ উদাহরণ বারুইপুরের ঘটনা। দেশটিতে প্রতিদিন পুলিশ পর্যন্ত পৌঁছায় কমপক্ষে ৮০টি ধর্ষণের ঘটনা, তথ্য জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর। ভুক্তভোগীকেই উল্টো দোষারোপ আর মানহানির প্রবণতা সমাজে বিদ্যমান বলে আরও অনেক ঘটনা পুলিশ পর্যন্ত পৌঁছায় না, অভিযোগ অধিকার কর্মীদের। তাদের মতে সমাজে পুরুষতান্ত্রিকতা ও নারী বিদ্বেষের গভীর শেকড়, পুলিশের জনবল সংকট, বিচার প্রক্রিয়ায় ধীর গতি এবং বেশিরভাগ ক্ষেত্রেই শাস্তি ছাড়াই অপরাধীরা পার পেয়ে যাওয়ায় বেপরোয়া হয়ে উঠছে তারা। Larger social messaging is that, well, it's a crime, but it's not such a serious crime that you put somebody for whole life in jail or you even give capital punishment for that. So that's on the one side. On the other side, that society itself is not really giving the level of respect to the dignity of women. So very easily it can be violated and it doesn't make any difference to anybody. পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে বারুইপুরের ঘটনায় সমালোচনায় বিদ্ধ ক্ষমতাসীন বিজেপি সরকার। নির্বাচনের আগে রাজ্যটিতে নারীদের সুরক্ষা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলটির সর্বপ্রথম প্রতিশ্রুতি। তবে অধিকার কর্মীরা বলছেন, পুরুষতান্ত্রিকতা আর বর্ণবৈষম্যের বিষে জর্জরিত সারা দেশে পুলিশ প্রশাসন আর বিচার বিভাগে লিঙ্গ নিরপেক্ষ ও প্রগতিশীল প্রশাসকের অভাব প্রকট বলে সরকার বদলালেও বদলাচ্ছে না সমাজ। Regime change is not the solution of the problem. We are fighting rape culture, not a particular government. And because we think that the rape culture is embedded in the people. ২০২৪ সালে ধর্ষণের প্রায় ৩০,০০০ ঘটনা নথিভুক্ত হয়েছে ভারতে। গত এক দশকের বেশি সময় ধরে শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার ঘটনা বেড়েছে উল্লেখযোগ্য হারে। শিশুদের যৌন সহিংসতা থেকে সুরক্ষা আইনের অধীনে দেশটিতে চলমান মামলার সংখ্যা রেকর্ড প্রায় ৭০,০০০। নুজহাত কামাল, এখন বিশ্ব।